আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের অষ্টম অধ্যায় রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের ডেল এইচ এর অংশটা অর্থাৎ ডেল এইচ এর মান কিভাবে নির্ণয় করবে এবং এর সংশ্লিষ্ট যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের ডেল এইচ এর মান, রসায়ন বিজ্ঞানের ডেল এইচ এর মানের অংশ নিয়ে আলোচনা করব। আর আগামী টিউটোরিয়ালে গ্যালভানিক কোষ মানে কোষগুলো নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করো, ডেল এইচ এর মান, আর এটা থেকে সবসময় একটা ক্রিটিভ কোশ্চেন আসে, যার কারণে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে, আশা করি এই ডেল এইচ এর মানের সম্পর্ক বিষয়ে যে কোশ্চেনগুলো সবগুলো এখানে হয়ে যাবে। আচ্ছা, শুরু করি। প্রথমে দেখো, ডেল এইচ এর মান নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটা হলো ডেল এইচ ইকুয়াল টু এইচ ওয়ান মাইনাস এইচ টু। এখানে তোমাদের অনেক সমস্যা হয় যে ডেল এইচ বইয়ে তো ই ওয়ান মাইনাস ই টু দেওয়া আছে। হ্যাঁ, বইয়ে যেটা দেওয়া আছে সেটা ই টু মাইনাস ই ওয়ান অথবা বি টু মাইনাস বি ওয়ান, অর্থাৎ ওগুলো বন্ধন শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। আমরা যখন ডেল এইচ এর মান বের করি তখন অভ্যন্তরীণ শক্তি বা বন্ধন শক্তি বের করি না, এখানে বিক্রিয়ায় কি পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়েছে বা কি পরিমাণ তাপ শক্তি নির্গত হয়েছে সেটা। এই জন্য ডেল এইচ এর মান বের করার ক্ষেত্রে এইচ ওয়ান মাইনাস এইচ টু হয় সূত্রটা। আর ই ওয়ান বা বি ওয়ান যেটা দেয়া থাকে সেটা ই টু মাইনাস ই ওয়ান বা বি টু মাইনাস বি ওয়ান হয়, তাই ওইটা দিয়ে তো আর আমরা বন্ধন শক্তি বের করি না। এই জন্য ডেল এইচ সমান এইচ ওয়ান মাইনাস এইচ টু এটা দিয়ে হবে। এখানে এইচ ওয়ানটা কি, বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, আর এইচ টু হলো বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। তাহলে আমার ডেল এইচ এর মান বের করতে দুইটা জিনিস দরকার, বন্ধন ভাঙার জন্য কতটুকু শক্তি লাগবে এবং বন্ধন সৃষ্টিতে কতটুকু শক্তি নির্গত হলো। এরপরে হলো এখানে বন্ধন গুলোর মান বের করার জন্য যে বিষয়টা থাকে বা মুখস্থ করার জন্য, মনে রাখবে বন্ধন শক্তির মানগুলো বইয়ে যেটা দেয়া আছে ওগুলো তো মুখস্থ এমসিকিউর জন্য পড়বে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেল এইচ এর মান বের করার সময় বন্ধন শক্তির মান দেয়া থাকে, কিন্তু এবছর 2020 সালে একটা বোর্ডের একটা কোশ্চেন ডেল এইচ এর মান দেয়া ছিল না। এই জন্য বললাম যে বইয়ে যেগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে, কোনো কারণে যদি দেয়া না থাকে তা তোমাকে তো মুখস্থ লিখতে হবে, আর সাধারণত দেয়াই থাকে। ওকে, তাহলে খেয়াল করো, প্রথমে একটা বিক্রিয়া লিখলাম, বিক্রিয়াটা তুলে নাও। মিথেন প্লাস টু সিএল টু ক্লোরিন বিক্রিয়া করে ডান দিকে। আর এখানে ডেল এইচ এর মান বের করতে গেলে প্রথম যে কাজটা হলো বিক্রিয়াটা লিখে সমতা করবে। সমতা করার পরে এটাকে বন্ধন দিয়ে লিখবে, যেহেতু এখানে আমরা বন্ধন ভাঙা এবং গড়ার শক্তি বের করব, এই জন্য বন্ধন দিয়েই লিখতে হবে। তাহলে প্রথমে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমি সমতা করেই দিয়েছি, যার কারণে তোমাকে আর সমতা করতে হচ্ছে না, কিন্তু সমতা না থাকলে অবশ্যই করে নিতে হবে। তাহলে বিক্রিয়াটা লিখলে এরপরে দেখো, এখানে কার্বনের যোজনী হলো 4, তাহলে কার্বন লিখলাম, কার্বনের 4 যোজনী, 4টা হাত চারদিকে দিবে, 4 হাতে 4টা হাইড্রোজেন দিবে। মনে রাখবে কার্বনের যোজনী 4, যার যত যোজনী তার ততটা এরকম বন্ধন শক্তি বা বন্ধন হাত হয়। তাহলে কার্বনের লিখলে প্রথমে 4টা হাইড্রোজেন, চারদিকে 4টা দাগ দিয়ে 4টা হাইড্রোজেন দিয়েছে বা বন্ধন দিয়েছে। যোগ ক্লোরিন, ক্লোরিন যোজনী 1, তার মানে ক্লোরিন বন্ধন ক্লোরিন একটা বন্ধন হবে। সমান এখানে ক্লোরিন প্রথমে কার্বন একটা কার্বন আগে লিখে নেবে। কার্বনের হাত হলো 4টা, 4টা হাত চারদিকে দিয়েছি। এরপরে 4টা হাতের ভিতরে দেখো এখানে ক্লোরিন হলো 2টা, হাইড্রোজেন হলো 2টা। তাহলে যে কোনো 2টা হাতে 2টা হাইড্রোজেন, যে কোনো 2টা হাতে 2টা ক্লোরিন থাকবে। তাহলে কার্বন প্রথমে নিবে, কার্বনের যোজনী হলো 4, চারদিকে 4টা হাত দিবে, এরপর হিসেব করবে এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু, ক্লোরিনের 2টা পরমাণু। তাই 2 হাতে 2টা হাইড্রোজেন পরমাণু থাকবে, 2 হাতে 2টা ক্লোরিনের পরমাণু থাকবে। যোগ 2 লিখলাম, হাইড্রোজেনের সাথে ক্লোরিন H1Cl লিখলাম। এই হলো মূলত বন্ধন দিয়ে লেখা। তো এটুকু যদি লিখতে পারো, এরপরে তোমার যেটা হলো H1 বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, তাহলে এখানে লিখবে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি। এখন কোন কোন বন্ধনগুলো এখানে ভাঙে একটু খেয়াল করো। তোমরা ইচ্ছা করলে এটা দাগ দিয়েও নিতে পারো। দেখো কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, বাম দিকে কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে। এই যে আমি কালার করে দিয়েছি যে একই কালার, অর্থাৎ এগুলো ভাঙে না, কিন্তু এইখানের যে হাইড্রোজেন, এইখানের যে হাইড্রোজেন, এগুলো এখানে এসে ভেঙে গেল, এই জন্য এটা আমি লাল করে দিয়েছি। তুমি ইচ্ছা করলে এটাকে গোল করে দিতে পারো, এটাকে একটা গোল করে দিতে পারো। তখন এই পাশে এটাকে গোল করে দিবে, এই পাশে এটাকে গোল করে দিবে, মানে বুঝতে হবে যে এই বন্ধনগুলো ভাঙলো, এই বন্ধনগুলো নতুন করে তৈরি হলো, আর এই বন্ধনগুলোর কোনো পরিবর্তন হলো না। তুমি যে কোনো ভাবে হিসাব করতে পারো যে কোন বন্ধনগুলো, অথবা তুমি যদি এভাবে হিসাব করো যে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন এই বন্ধনটা ভাঙে নাই, তো এটাকে গোল দিলাম, এটাকে গোল দিলাম, মানে এগুলো ভাঙে নাই বা গড়ে নাই, তার মানে ওগুলো আমার বিক্রিয়ায় আসবে না বা হিসাবে আসবে না। তাহলে যেভাবে হিসাব করো, তাহলে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন ছিল, বাম দিকে কার্বনের সাথে 2টা হাইড্রোজেন রয়ে গেছে, তার মানে এই 2টা হাইড্রোজেন, এই দিকের হাইড্রোজেন, এই হাইড্রোজেন হলো কমন, এটা আমার হিসাবে আসবে না। তাই এটাকে তুমি গোল করে দিতে পারো, যেগুলো আমি হিসাব করবো না বাকিগুলো হিসাব করবো। অথবা এই যে 2টা কার্বনের সাথে হাইড্রোজেন ছিল তারা ক্লোরিন হয়ে গেল, তার মানে এই 2টা কার্বন হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন এরা আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এরপরে দেখো ক্লোরিনের সাথে ক্লোরিন আছে 2টা, ডান দিকে ক্লোরিনের সাথে ক্লোরিন নাই, তার মানে এই 2টা ভেঙে গেছে, আর এটা নতুন করে কি তৈরি হয়েছে। এই জন্য আমি এটা লাল করে দিয়েছি, তুমি যে কোনো ভাবে গোল করে দিয়েও দিতে পারো। তাহলে এখন খেয়াল করো,
তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন 4টা ছিল, ভাঙলো কয়টা? 2টা। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের 2টা বন্ধন ভাঙে, ক্লোরিনের সাথে ক্লোরিনের 2টা বন্ধন ভাঙে। তাহলে সেটা লিখেছি বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, সেটাকে আমরা H1 দিই। বাংলায় লিখে নিবে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি H1 সমান, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন 4টা থাকলো, ডান দিকে 2টা রয়ে গেছে, তাই ভাঙলো কয়টা? 2টা কার্বনের সাথে হাইড্রোজেন প্লাস ক্লোরিনের সাথে ক্লোরিন ছিল 2 মোল, কিন্তু ডান দিকে ক্লোরিনের সাথে ক্লোরিনের কোনো পরমাণু নাই বা বন্ধন নাই, তার মানে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন ভেঙে গেল, তাই 2টা ক্লোরিনের সাথে ক্লোরিন ভাঙলো। এরপরে মান বসাবে, এই যে কার্বনের সাথে হাইড্রোজেন 414, এগুলো তোমাদের বইয়ে দেয়া আছে। তোমাদের শুধু কাজ হলো এই বন্ধন দিয়ে লেখা এবং এই কোন বন্ধনগুলো ভাঙে কোন বন্ধনগুলো গড়ে এটা হিসাব করা, বাকিগুলো তো মান বসিয়ে যোগ বিয়োগ করবে। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন 414 এটা দেয়া থাকবে বা বই থেকে এটা তোমরা লিখে নিবে। আর ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন শক্তি হলো 240, যোগ করলে পাবে H1 এর মান এত কিলোজুল। এখন আমরা আসি H2 মানে কি? বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। বন্ধন সৃষ্টিতে যদি নির্গত শক্তি বের করো, হিসাব ওই একই রকমের, কারণ এখানে যে 2টা ভেঙেছে ওই 2টাই তো নতুন করে তৈরি হয়েছে, গোল করে দিবে, যে এইটা গোল করে দিলাম, এইটা গোল করে দিলাম, এইটা গোল করে দিলাম কারণ এটা ভেঙে গেছে, এটা নতুন করে তৈরি হয়েছে গোল করে দিলাম, এটাও গোল করে দিলাম, এটা গোল করে দিলাম। তাহলে হিসাব করবে স্বাভাবিকভাবেই এই 2টা নতুন করে তৈরি হয়েছে, তাহলে কার্বনের সাথে ক্লোরিন কয়টা হলো? এদিকে একটা এদিকে একটা, 2টা। তাহলে 2টা কার্বনের সাথে ক্লোরিন নতুন করে তৈরি হয়েছে, হাইড্রোজেনের সাথে ক্লোরিন 2টা নতুন করে তৈরি হয়েছে। আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আগেও ছিল এখন আছে, এটা তৈরি হয়নি বা এটা নতুন করে বন্ধন সৃষ্টি হয়নি। তাহলে 2টা কার্বনের সাথে ক্লোরিন এবং 2টা হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ধন নতুন করে সৃষ্টি হয়েছে। তাহলে H2 এর মান কত হবে? 2টা কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন যোগ 2টা হাইড্রোজেনের সাথে ক্লোরিন বন্ধন নতুন করে সৃষ্টি হয়েছে। এখানে লিখবি কি? বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি, মানটা বসাও। কার্বনের সাথে ক্লোরিন হলো 326, হাইড্রোজেনের সাথে ক্লোরিন 431, যোগ করলে পাবে 1514 কিলোজুল। এখন ΔH এর মান, ΔH এর মান সবসময় H1 মাইনাস H2, সূত্রটাই হলো H1 মাইনাস H2। তাহলে H1 হলো গিয়ে আগে বের করেছি, H2 এর মান এটা বিয়োগ করলে মাইনাস 198 কিলোজুল। আর তোমরা এটা জানো ΔH এর মান যদি মাইনাস হয় তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ΔH এর মান যদি প্লাস হয় তাহলে কি হবে? তাপহারী বিক্রিয়া। তাহলে ΔH এর মান মাইনাস 198, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে বলতে পারি এই বিক্রিয়ায় 198 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। এখন অনেক সময় ΔH এর এককটা কিলোজুল পার মোল দেয়া থাকে, আসলে ΔH এর এককটা কিলোজুল পার মোল হবে। তুমি খেয়াল করবে এখানে 1 মোল মিথেনের বিক্রিয়া হয়েছে, যার কারণে এখানে আমার কিলোজুল পার মোলই হবে। কিন্তু অনেক সময় বিক্রিয়া সমতা করতে গেলে দেখবে মিথেনের আগে মনে করো 2 দেয়া থাকতে হবে বা 2 দেয়া লাগছে সমতা করার জন্য, সেক্ষেত্রে তোমার তো 2 মোলে ΔH এর মান বের হয়েছে, তখন 2 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে সেটি হবে 1 মোলের শক্তি। সুতরাং বিক্রিয়া উৎপন্ন তাপ শক্তি কিলোজুল পার মোল, মোল মানে কি? এখানে 1 মোল মিথেন পড়েছে, এই জন্য 1 মোলের শক্তি 198 কিলোজুল। এরপরে দেখো দ্বিতীয় আর একটা বিক্রিয়া লিখছে, মিথেন ইথেন যোগ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস ΔH হলো 987 কিলোজুল। এখানে আমার কার্বন আর অক্সিজেনের বন্ধন শক্তি বের করতে বলেছে, অর্থাৎ আমাকে ΔH এর মানও বের করতে বলতে পারে অথবা কোনো একটা বন্ধন শক্তির মানও বের করতে পারে। এই দুই সিস্টেমেরই মূলত ঘুরে আসে এখানে কোশ্চেনগুলো। তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন শক্তি বের করতে বলে সিস্টেম একই রকমের। তোমাকে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে, বিক্রিয়াটা লিখে সমতা করতে হবে, সমতা করার পরে বিক্রিয়াকে যেহেতু আমরা বন্ধন শক্তির মাধ্যমে বের করবো এই জন্য বন্ধন দিয়ে লিখতে হবে, তারপরে হিসেব করবে কোন বন্ধনগুলো ভাঙে কোন বন্ধনগুলো নতুন করে তৈরি হয়। এখানে একটু খেয়াল করো, দেখো প্লাস 987 কিলোজুল, এটা কিন্তু ΔH এর মান না, শুধু প্লাস দেয়া আছে, তার মানে ΔH হলে এটা কি হবে? মাইনাস হবে, কারণ এটা প্লাস যদি দেয়া থাকে ΔH এর হিসাবে এই মানটা কি মাইনাস তাপ উৎপত্তি হবে, কারণ প্লাস মানে তাপ উৎপত্তি বিক্রিয়া, কিন্তু ΔH এর মানের ক্ষেত্রে মাইনাস হলেই তাপ উৎপত্তি হয়। এই জন্য এই মানটা যখন তুমি ΔH দিয়ে লিখবে তখন মাইনাস 987 কিলোজুল খেয়াল করে লিখবে। মাইনাস ΔH এর বেলায় এটা বিপরীত চিহ্ন আসবে 987 কিলোজুল। আচ্ছা আমি বিক্রিয়াটা লিখেছি, সমতা করেছি, সমতা করতে তোমরা অনেকটা একটু অনেকে যদি ঝামেলা হয় খেয়াল করি, এখানে কার্বন 2টা, এখানে কার্বন ডাইঅক্সাইড আগে, কার্বন হলো একটা, তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড আগে 2 দিবে, 2 দেওয়ার পরে তারপর হিসাব করে হাইড্রোজেন আছে 4টা বাম দিকে, ডান দিকে পানির সাথে হাইড্রোজেন আছে 2টা, তাহলে পানির আগে 2 দিবে, 2 দেওয়ার পরে এরপর হিসাব করবে তোমার অক্সিজেন মিলাও, যখন কার্বনের আগে 2 দিয়েছো তার মানে কি হলো অক্সিজেন হলো 4টা, পানির আগে 2 দেওয়ার কারণে অক্সিজেন হলো 2টা, তাহলে এইখানে 4টা অক্সিজেন আর পানির ভিতরে 2টা অক্সিজেন, মোট 6টা অক্সিজেন। এই জন্য এই অক্সিজেনের আগে আমরা যদি 3 দিই তাহলে 6টা হয়ে গেল। অনেক সময় এখানে 5টা হতে পারে মনে করো ডান দিকে, তাহলে এখানে 5/2 দিয়ে সমতা করে নিবে, অর্থাৎ ভগ্নাংশ দিয়ে সমতা করে নিবে, কোনো অসুবিধা নেই। এরপরে যে কাজটা হলো বন্ধন দিয়ে লিখবে, তাহলে কার্বনের হাইড্রোজেন, কার্বনের সাথে কার্বন 2টা, প্রথমে কার্বনের সাথে কার্বন দিয়ে নিবে, তারপর হাইড্রোজেন হলো 4টা, তাহলে এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন দিবে, কিন্তু আমরা তো জানি কার্বনের যোজনী হলো 4, তাহলে কার্বনের 4টা যোজনী থাকে না, এই জন্য কি হলো আমাকে ডাবল বন্ধন করে দিতে হয়েছে। অথবা তোমরা এটা জানো C2H4 মানে এখন হলো ইথিন,
এটা জানো, এটা অ্যালকিনের যৌগ, আর অ্যালকিনের যৌগে ডাবল বন্ধন থাকে, এই জন্য কার্বনের সাথে কার্বন ডাবল বন্ধন করে দিলাম। আর অথবা এভাবে হিসেব করো, দুইটা কার্বন, প্রথমে দুইটা কার্বন সিঙ্গেল বনে দিবে, চারটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, ওই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন দিলে এরপরে দেখবে কার্বনের যদি চার মিলে নেয়, তার মানে কি কার্বন এখানে কার্বনের সাথে কি দ্বিবন্ধন যুক্ত হয়। কারণ কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং একক বন্ধন যে কোনো ভাবেই যুক্ত হতে পারে, অ্যালকিনের যৌগের ভিতরে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়। এরপরে অক্সিজেন যোজনী 2 ও ডাবল বন্ড ও লিখলাম, সমান 2 লিখলাম। কার্বন ডাই অক্সাইড, তার মানে একটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন যোগ হবে, কার্বনের যোজনী হলো 4, অক্সিজেনের যোজনী হলো 2, তার মানে এইদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন থাকলে এই 2 মিলে 4 হয়ে গেল, কারণ অক্সিজেন 2 বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। যোগ 2 দিলাম, পানির ভিতরে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন দিলাম। সাধারণত পানির অণুর আকৃতি হলো কৌণিক, এই জন্য আমরা পানির ভিতরে হাইড্রোজেন দুটোকে কোনাকুনি করে দিই। এটা তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছো যে পানি পোলার যৌগের ভিতরে হাইড্রোজেন দুটো কোনাকুনি করে থাকে, এই জন্য কোনাকুনি করে দেয়া। তাহলে অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন দুই পাশে দিলাম। এখন যদি বলো এখানে অক্সিজেনের যোজনী 2, তাই ডাবল করে দিলাম না, অক্সিজেনের যোজনী তো দুইটা হাইড্রোজেনের কারণে 2 হয়েই গেছে, এখন তুমি ডাবল দিলে তো 4টা হয়ে যাবে, এই জন্য ডাবল হবে না। খেয়াল রাখবে অক্সিজেন মানেই ডাবল এমন বন্ধন দেবে এমনটা না, অক্সিজেনের যোজনী 2 হতে হবে, হওয়ার জন্য তোমার যদি ডাবল করার দরকার ডাবল দিবে, তারপর যদি সিঙ্গেল হওয়ার দরকার সিঙ্গেল দিবে। তাহলে এখানে দুই পাশে দুইটা হাইড্রোজেন দেওয়ার কারণেই তো তোমার অক্সিজেনের যোজনী 2 হয়ে গেছে, তার মানে এখানে ডাবলের বিষয় নেই। যে কোনো ভাবে খেয়াল করবে অক্সিজেনের যদি দুইটা যেন আমার হাত থাকে, সেটা এক ডাবল বন্ধন দিয়ে দুইটা হাত থাকলো অথবা সিঙ্গেল বন্ধন দুই পাশে দুইটা থাকলো, কোনো অসুবিধা নেই, কিন্তু দুইটা বন্ধন থাকতে হবে। এখন হিসাব করো, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া হলো দহন বিক্রিয়া। এখানে তুমি দেখো কার্বনের সাথে হাইড্রোজেন ছিল 4টা, ডান দিকে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, তাহলে 4টা কার্বনের সাথে হাইড্রোজেন ভেঙে গেল। এরপরে দেখো কার্বনের সাথে কার্বন ছিল ডাবল বন্ধন, এখানে কার্বনের সাথে কোনো কার্বনের বন্ধনই নেই, তাহলে এই কার্বনের সাথে কার্বনের যে ডাবল বন্ধন আছে এই মোলটা ভেঙে গেল। এই কার্বনের সাথে কার্বন কিন্তু 2 মোল না, কার্বনের সাথে কার্বন কয় মোল? 1 মোল, কারণ এটা ডাবল বন্ধন তো তার যোজনীর কারণে, ডাবল বন্ধন মানে 2 মোল না। কার্বনের সাথে কার্বন কয় মোল? 1 মোল, দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করে। তাহলে কার্বনের সাথে কার্বনের 1 মোল ছিল বাম দিকে, ডান দিকে কার্বনের সাথে কার্বন ছিল না, তার মানে এই বন্ধনটা ভেঙে গেছে। আর কার্বনের সাথে হাইড্রোজেন হলো কয়টা? 4টা, ডান দিকে কার্বনের সাথে কোনো হাইড্রোজেনের 4 মোল ভেঙে গেছে, তার মানে আমার এইচ এর মান কি হবে? 4টা কার্বনের সাথে হাইড্রোজেন, আর পরে একটা কার্বন ডাবল বন্ড কার্বন, আর অক্সিজেনের সাথে অক্সিজেন ছিল 3টা, ডান দিকে কোনো অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন নাই, তার মানে 3টা অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন ভাঙলো, তার মানে এইচ কত হবে? খাতায় লিখো 4 C1H যোগ 1 C++ প্লাস 3 O++O, এই বন্ধনগুলো ভাঙে, তারপরে মান তো উপরে দেওয়া আছে বসাবে। এরপরে বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি H2 বের করবে। H2 বের করার ক্ষেত্রে খেয়াল করো, ডান দিকে কার্বনের সাথে অক্সিজেন বাম দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, অর্থাৎ এই যে রেড করে দেওয়া আছে কার্বনের বাম দিকে একটা ডান দিকে একটা, তার মানে এদিকে কার্বনের সাথে অক্সিজেন একটা, এদিকে কার্বনের সাথে অক্সিজেন একটা, অর্থাৎ কার্বন এখানে কমন পরমাণু, তাহলে দুইটা আগে 2 গুণাকার আছে, তাহলে কত হলো? 2 দুগুণে 4, তার মানে 4টা কার্বনের সাথে অক্সিজেন আছে এখানে, আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন এদিকে একটা এদিকে একটা, দুইটা আগে 2 গুণাকার আছে, তার মানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন মোট কয়টা? 4টা। আবার খেয়াল করো কার্বন হলো কমন পরমাণু, মাঝখানে হওয়ার কারণে বাম দিকে একটা ডান দিকে একটা অক্সিজেন, তার মানে এই ব্র্যাকেটের ভিতরেই কার্বনের সাথে অক্সিজেন হলো 2টা, আগে 2 গুণাকারে হলো, তার 4টা অক্সিজেনের সাথে কার্বনের সাথে অক্সিজেন। আর পানির ভিতরে অক্সিজেনের সাথে হাইড্রোজেন এদিকে একটা এদিকে একটা, দুইটা আগে 2 গুণাকার আছে, 2 আর 2 2 গুণে 4, তার H2 এর মান কত হবে? 4 C++O আর 4 O1H, নিজেরা করো। এখন এখানে C1O এর মান বের করতে বলেছে, তার মানে C++O এর বন্ধন শক্তিটা আমরা ধরে নিব অথবা C++O লিখে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে H1 এর মান দেখো মিলেছে কিনা, কার্বনের সাথে হাইড্রোজেন 4টা, কার্বন ডাবল বন্ড কার্বন ভেঙে গেছে, এটা ডাউন দিকে নাই, অক্সিজেনের সাথে অক্সিজেন 3টা ভাঙলো, মান বসিয়ে দিয়েছি, যোগ করলে এটা পারবে। H2 এর মান দেখো, কার্বনের সাথে অক্সিজেন হলো 4টা, অক্সিজেনের সাথে হাইড্রোজেন হলো 4টা, তাহলে এই কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন বের করতে বলেছে, তাহলে এটা রেখে দেই, আর অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা 4 দিয়ে গুণ করলে এটা। এখন ডেল এইচ এর মান, ডেল এইচ ইকুয়াল টু H1 মাইনাস H2, এখন ডেল এইচ এর মান আমার কত? মাইনাস 987 কিলোজুল, সমান H1 এর মান যেটা বসালাম, H2 এর মান এটা, কিন্তু দেখো H2 এর আগে মাইনাস চিহ্ন হওয়ার কারণে এই দুইটা চিহ্নটাই কি মাইনাস হয়ে যাবে, এটা খেয়াল করো, তাহলে মাইনাস 4 C++O প্লাস মানে মাইনাস 1856। এখন এখান থেকে কার্বন অক্সিজেন বন্ধন শক্তি বের করবে, তো এটা বাম দিকে নিয়ে আসো, আর ওগুলো সব ডান দিকে, এটা বাম দিকে নিয়ে আসলাম, এটা তো আগেই থাকলো, এটা মাইনাস আছে, এই পাশে আসলে কি হলো? প্লাস হলো, তাহলে যোগ বিয়োগ করার পরে 4 দিয়ে ভাগ করে দাও, এটা পাবে এত কিলোজুল পার মোল। এরপরে আসো, এটা তো বিউটেন বুঝতেই পারো, C4H10, বিউটেন কুলুনের সাথে বিক্রিয়া করলে এই যৌগটা হলো সমতা করে দেয়াই আছে। তাহলে আমাদের প্রথম কাজটা কি? সমতা করা, কিন্তু সমতা এখানে করা আছে, তাহলে এখন তুমি কি বন্ধন দিয়ে লিখবে। তাহলে বন্ধন দিয়ে লেখার ক্ষেত্রে খেয়াল করো,
কার্বন আছে কয়টা এখানে 4টা, তাহলে আমরা প্রথমে 4টা কার্বন দিয়ে নিব। 4টা কার্বন দেওয়ার পরে এখানে অক্সিজেন আছে কয়টা 10টা, তাহলে 10টা আর হাইড্রোজেন আছে 10টা। তা তোমরা তো জানোই কার্বনের সংখ্যার সাথে হাইড্রোজেনের সংখ্যা ডাবল থেকে 2 বেশি হলে অ্যালকেনের যৌগ। সেটা একটা কথা যদি মনে রাখতে পারি, আর না মনে রাখতেও কোনো অসুবিধা নেই। প্রথমে 4টা কার্বন সাজাবে, এরপরে প্রত্যেকটা কার্বনের হাত কত 4টা 4টা করে হাত দিয়ে দিবে। দেওয়ার পরে প্রত্যেক হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দেখো, তাতে দেখো 10টা হাইড্রোজেনই দরকার। তার মানে এখানে আর কোনো কার্বনের সাথে কার্বন দ্বিবন্ধন দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে প্রথমে 4টা কার্বন সাজাবে, প্রত্যেকটা কার্বনের যোজনী হলো 4, 4টা করে হাত দিবে। এরপরে হাতে প্রত্যেক হাতে একটা করে হাইড্রোজেন দাও, দেখো 10টা হাইড্রোজেন এখানে আছে। তার মানে কার্বনের সাথে কার্বনের কোনো ডাবল বন্ডের দরকার হয় না। যোগ ক্লোরিনের সাথে ক্লোরিন, ক্লোরিন এক যোজনী, তার মানে সিঙ্গেল বন্ড ধরা হলো। সমান ডান দিকে, ডান দিকে যখন করবে কার্বন 4টা আগে যেহেতু C4 আছে, কার্বন 4টা, 4টা কার্বন আগে বন্ধন দিয়ে লিখবে। প্রত্যেকটা কার্বনের যোজনী 4, 4টা করে হাত দিবে। এরপর হিসাব করো, হাইড্রোজেন আছে 9টা, ক্লোরিন আছে একটা, তাহলে এখানে হাত হয় গুনে দেখো 10টা হাত। 10টা হাতের ভিতরে 9টা হাতে একটা করে হাইড্রোজেন থাকবে এবং একটা হাতে একটা কি থাকবে, ক্লোরিন থাকবে। যোগ H বন্ড Cl। এখন খেয়াল করো, এখানে আমার কার্বনের সাথে হাইড্রোজেন ছিল 10টা, গুনে দেখো কার্বনের সাথে হাইড্রোজেন 10টা, ডান দিকে কার্বনের সাথে হাইড্রোজেন আছে 9টা। তার মানে 10টা ছিল, 9টা রয়ে গেছে, তার ভাঙলো কয়টা, একটা। এই যে কার্বনের সাথে হাইড্রোজেনটার পরিবর্তে এখানে কার্বনের সাথে কি আসলো, ক্লোরিন আসলো। তার মানে আমার বন্ধন ভাঙলো একটা, কার্বনের সাথে হাইড্রোজেন, এই বন্ধনটা ভেঙে গেল। আর কার্বনের সাথে ক্লোরিন, এই বন্ধনটা তৈরি হলো। তুমি ইচ্ছে করলে এটা গোল দিয়ে দিতে পারো, এখানে গোল দিয়ে দিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লোরিনের সাথে ক্লোরিন ছিল, ডান দিকে ক্লোরিনের সাথে ক্লোরিন, তার মানে এটা গোল দিয়ে দেখাও যে এটা বন্ধনটা ভাঙছে, অথবা নিচে আন্ডারলাইন করে দেখাও যে এটা বন্ধন ভাঙছে, এটা তৈরি হয়েছে। তাহলে আমার H1 বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি কি, একটা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন ভাঙলো, C1H ভাঙলো, আর একটা ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন ভাঙলো। তাহলে H1 এর মান কত হবে, 1C1H প্লাস 1Cl বন্ড Cl। আর উৎপন্ন হলো কত, তুমি যদি গোল দিয়ে দেখো আগে থেকে, তাহলে তো বুঝতে পারবে এটা আর এটা তৈরি হয়েছে নতুন করে। আর কার্বনের সাথে হাইড্রোজেন গুলো তো আগে থেকেই ছিল, তাহলে একটা C বন্ড Cl আর একটা H বন্ড Cl নতুন করে তৈরি হয়েছে। এখন নিজেরা করে নিতে পারো। তাহলে H1 C বন্ড H প্লাস Cl বন্ড Cl, একটা একটা করে ভাঙছে, বন্ধন মান বসালে H1 এর মান পেলে এত কিলোজুল। H2 এর মান, কার্বনের সাথে ক্লোরিন একটা তৈরি হয়েছে, হাইড্রোজেনের সাথে ক্লোরিন একটা তৈরি হয়েছে, মানটা বসাও 757 কিলোজুল। ডেল H এর মান বিয়োগ করে দাও, বিয়োগ করলে পারবে -99 কিলোজুল। আর মাইনাস দ্বারা বোঝানো হয় এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং এত কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয়েছে। এত কিলোজুল পার মোল, কারণ এক মোলের শক্তি এটা হয়েছে, এত কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটা আসি, C2H6O প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। মূলত এটা অ্যালকোহল, তোমরা জৈব যৌগ যদি পড়ে থাকো এটা বুঝতে পারবে। আর এখানে আমার জৈব যৌগ যদি নাও বুঝি তাতেও কোনো আমার অসুবিধা হয় না এই ডেল এর মান বের করার ক্ষেত্রে। তাহলে কার্বন হলো 2টা, প্রথমে 2টা কার্বন সিঙ্গেল বন্ধন দিলাম, হাইড্রোজেন হলো 6টা, অক্সিজেন আছে একটা। তাহলে এখন খেয়াল করো, কার্বনের 2টা দেওয়ার পরে 6টা হাত হবে, কার্বনের প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হবে, তাহলে 4টা করে হাত দিবে। দেওয়ার পরে হাইড্রোজেন আছে কয়টা, 6টা, তাহলে 1 2 3 4 5, 5টা হাত, 6টা এই যে হাতগুলোর প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন দিলে, দেওয়ার পরে একটা অক্সিজেন থেকে যাবে, একটা হাইড্রোজেন থেকে O বন্ড H। আবার খেয়াল করো, 2টা কার্বন দেওয়ার পরে প্রত্যেকটা কার্বনের যোজনী হলো 4, 4টা যোজনী দিলাম। এখন আমার হাত হলো 1 2 3 4 5 6, তুমি যদি বলো 6টা হাতে 6টা হাইড্রোজেন দিলাম, তাহলে অক্সিজেন দিবে কোথায়, তার একটা অক্সিজেন থাকা মানে এটা অ্যালকোহলের যৌগ, যার কারণে অ্যালকোহল মানে কি ওএইচ আলাদা থাকবে, এজন্য 5টা হাতে 5টা হাইড্রোজেন দিবে, একটা হাতে ওএইচ দিবে, এই যে একটা হাতে ও আর এইচ। তাহলে এখন অক্সিজেনের যোজনী দেখো 2 হলো, হাইড্রোজেনের যোজনী একটা করে হলো, যোগ অক্সিজেন ও ডাবল বন্ড ও। আর ডান দিকে কার্বন ডাই অক্সাইড তো বুঝতে পারো, একটা কার্বনের সাথে 2টা অক্সিজেন, অক্সিজেনের ডাবল বন্ধন, তাহলে এই পাশে 2টা ডাবল বন্ধনে যুক্ত হলো, এই পাশে ডাবল বন্ধনে যুক্ত হলো। এতে অক্সিজেনের যোজনী 2 মিললো, কার্বনের যোজনীও 4 মিললো। এরপরে পানির ভিতরে অক্সিজেনের 2টা হাইড্রোজেন কোনাকুনি করে থাকবে, দিলাম। আর আগেই বলেছি বিক্রিয়াটা দিয়ে তোমাকে একে সমতা করে নিতে হবে। সমতা করার ক্ষেত্রে দেখো, কার্বন 2টা, ডান দিকে কার্বন আছে একটা, তার মানে কার্বন ডাই অক্সাইড আগে 2 দিবি। এখানে হাইড্রোজেন আছে 6টা, ডান দিকে পানির সাথে হাইড্রোজেন আছে 2টা, আগে 3 দিলাম। এরপরে অক্সিজেন মিলাই, কার্বন ডাই অক্সাইডের ভিতরে 4টা অক্সিজেন, পানির ভিতরে 3টা অক্সিজেন, তাহলে 4 আর 3 7। তাহলে এখানে এই যৌগের ভিতরে অর্থাৎ অ্যালকোহলের ভিতরে একটা অক্সিজেন আছে, তাহলে এখানে 3 দিলে 3 দুগুণে 6 আর এই 1 7। এখন তুমি নিজে এটা করো, দেখো তো H1 বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি কত। এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে 1 2 3 4 5টা, ডান দিকে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এই পুরোটা ভেঙে গেছে, তুমি ইচ্ছে করলে আন্ডারলাইন করে দিতে পারো। আবার কার্বনের সাথে কার্বন দেখো একটা ছিল, ডান দিকে কার্বনের সাথে কার্বন নাই, তাহলে এই বন্ধনটাও ভাঙলো।
কার্বনের সাথে অক্সিজেনের একটা বন্ধন ছিল, এখানে কার্বনের সাথে কোনো অক্সিজেনের বন্ধন যদি বলো আছে, এখানে খেয়াল করো কার্বনের সাথে অক্সিজেনের কত বন্ধন দিয়ে আছে, সিঙ্গেল বন্ধন, এখানে কত বন্ধন, ডাবল বন্ধন, তার মানে এই বন্ধন না ভেঙে কি এটা হতে পেরেছে, পারে নাই, তার মানে কার্বনের সাথে অক্সিজেনের এই বন্ধনটা ভেঙে গেছে। অক্সিজেনের সাথে হাইড্রোজেন, এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, এখন যদি বলো এই তো অক্সিজেনের সাথে হাইড্রোজেন এটা আছে, এটা বন্ধন ভাঙে নাই না, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন কোন যৌগের ভিতরে, অ্যালকোহলের যৌগের ভিতরে, আর এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন কার ভিতরে, পানির ভিতরে, তাহলে ও অ্যালকোহলের থেকে পানির ভিতরে হাইড্রোজেন চলে আসে, তার মানে অ্যালকোহলের যৌগটা না ভেঙে তো পানি তৈরি হয় না, তার মানে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন ভেঙে গেছে। একটু খেয়াল করবে যে ডান দিকে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, বাম দিকে আছে, তার মানে এই বন্ধন ভাঙে নাই, এমনটা মনে করলে হবে না, কারণ খেয়াল করতে হবে অ্যালকোহলের যৌগের ভিতরে অক্সিজেনের সাথে হাইড্রোজেন ছিল, আর ডান দিকে অক্সিজেনের সাথে হাইড্রোজেন কার ভিতরে, পানির ভিতরে, তো অক্সিজেনে পানির ভিতরে অক্সিজেন হাইড্রোজেন আর অ্যালকোহলের অক্সিজেন হাইড্রোজেন তো এক কথা না, কারণ অ্যালকোহলের যৌগটা ভেঙে গিয়েই তো পানি তৈরি হয়, এই জন্য এখানে সব বন্ধনই ভেঙে গেছে, একই যৌগের ভিতরে থাকতে হবে, তাহলে হয়তো তুমি বলতে পারবে যে না এই বন্ধনটা ভাঙেনি। অক্সিজেনের সাথে অক্সিজেন তিনটে আছে, এখানে অক্সিজেনের সাথে অক্সিজেন নাই, তার মানে এই বন্ধনটা ভাঙছে, অর্থাৎ এখানে এটা একটা দহন বিক্রিয়া, বুঝতে পারবে। আর দহন বিক্রিয়া কোনো কিছু অবশিষ্ট থাকে না, সকল বন্ধন ভাঙে, সকল বন্ধন নতুন করে তৈরি হয়, এভাবে হিসাব করলেও হবে যে দহন বিক্রিয়ায় কোনো বন্ধন অবশিষ্ট থাকে না, সকল বন্ধন ভাঙে এবং সকল বন্ধন নতুন করে তৈরি হয়। তাহলে এই সমান লিখো, এই সমান কি হবে, কার্বনের সাথে হাইড্রোজেন, তার মানে 5টা কার্বনের সাথে হাইড্রোজেন যোগ একটা কার্বনের সাথে কার্বন যোগ একটা কার্বনের সাথে অক্সিজেন যোগ একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন যোগ 3টা অক্সিজেনের সাথে অক্সিজেন H2। তাহলে কার্বনের সাথে অক্সিজেন বাম দিকে একটা ডান দিকে একটা, দুইটা আগে দুই গুণ আকারে আছে, তাহলে H2 এর মান কত, 4C11O প্লাস অক্সিজেনের সাথে হাইড্রোজেন হবে কটা, 2, 3 দুগুণে 6, 6টা O1H। এখন দেখো এই বন্ধনগুলো দিয়ে দিয়েছি, মিলে কিনা দেখো, এই 5টা কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, কার্বনের সাথে কার্বন একটা, কার্বনের সাথে অক্সিজেন একটা বন্ধন ভাঙে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন একটা বন্ধন ভাঙে, এবং অক্সিজেনের সাথে অক্সিজেনের 3টা ডাবল বন্ধন ভাঙে। এটা মান বসাবে, ক্যালকুলেশন করবে, আমি মান বসাই দেখাইনি। H2 কার্বনের সাথে হাইড্রোজেন 4টা, অক্সিজেনের সাথে হাইড্রোজেন 6টা। এরপর এই যে মানগুলো এখানে বসানোর পর ডেল H1 মাইনাস H2 বিয়োগ করে দেখো মাইনাস 958 কিলোজুল, তার মানে এটাও তাপ উৎপত্তি বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় 958 কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয়। ওকে, আরেকটা কোশ্চেন দেখো, মিথেনের পূর্ণ দহনে তাপ শক্তির পরিমাণ নির্ণয় করে। দেখো এখানে বিক্রিয়াটা দেয়া নাই, তোমার হিসাব করতে হবে পূর্ণ দহনে কি হয়, কার্বন ডাই অক্সাইডের পানি উৎপন্ন হয়, আংশিক দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। তাহলে পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইডের পানি উৎপন্ন হলো, বিক্রিয়াটা মিথেন যোগ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পানি, এরপরে সমতা করবে, কার্বন একটা ডান দিকে একটা, হাইড্রোজেন 4টা, পানির আগে 2টা থাকে, আগে 2 দিলে 4 হবে, অক্সিজেন মিলাও, এই পানি কার্বন ডাই অক্সাইডের 2টা, পানির ভিতরে 2টা, 4টা, এই জন্য অক্সিজেন আগে 2 দিলাম। এবার আগের মতোই বন্ধন দিয়ে লেখো, কার্বনের সাথে হাইড্রোজেন আছে 4টা, একটা কার্বন দিয়ে 4 দিকে 4টা হাইড্রোজেন দিলাম, যোগ অক্সিজেনের যোজনী হলো 2, ও ডাবল বন্ধন ও সমান কার্বনের সাথে অক্সিজেন, কার্বন দুই পাশে 2টা অক্সিজেন, অক্সিজেনের যোজনী 2 দেখে ডাবল বন্ধন দিয়েছো, এবং কার্বনের যোজনী 2 আর 2 4 মিলে গেছে, যোগ অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন দিলাম। এটাও দেখো একটা দহন বিক্রিয়া, তার মানে এখানে সব বন্ধন ভাঙবে, সব বন্ধন নতুন করে তৈরি হবে। কার্বনের সাথে হাইড্রোজেন আছে 4টা, 4টা বন্ধন ভেঙে গেছে, যোগ অক্সিজেনের সাথে অক্সিজেন ছিল 2টা, এই 2টা বন্ধন ভেঙে গেছে, তার মানে H এর মান কত হবে, 4C1H প্লাস 2O ডাবল বন্ধন। আর H2 এর মান কত হবে, কার্বন ডাই অক্সাইড এদিকে একটা এদিকে একটা, 2টা, H2 এর মান কত হবে, 2C ডাবল বন্ধন প্লাস অক্সিজেনের সাথে হাইড্রোজেন এখানে কয়টা, এদিকে একটা এদিকে 2টা, আগে 2 গুণ 4, 4O1H। তাহলে H1 এর মান দেখো, CH কার্বনের সাথে হাইড্রোজেন 4টা যোগ অক্সিজেনের সাথে অক্সিজেন 2টা ভেঙে গেল, আর H2 এর মান কত হবে, 2টা কার্বনের সাথে অক্সিজেন আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন 4টা, বুঝতে পেরেছি কিনা, এদিকে একটা এদিকে একটা, 2টা, আগে 2 গুণ 4। এরপরে মানগুলো বসাও, ডেল H এর মান বের করো। এখানে আচ্ছা, এটা বলেছি মিথেনের পূর্ণ দহনে এত কিলোজুল তাপ উৎপন্ন হলে সি ডবল বন্ধন, আচ্ছা বন্ধন শক্তির মানটা বের করতে বলেছি, তার মানে আগের মতো এটা বন্ধন শক্তি ধরে নিবে। তাহলে ডেল এস ইকুয়াল টু H1 মাইনাস H2, এটার মান জানো, এটার মান জানো, এটা থেকে যাবে, এটার মান জানো, বসাও, তারপরে ডেল এত কিলোজুল যেহেতু তাপ উৎপন্ন হয়, তার মানে ডেল এস এর মানটা কি বসাতে হবে, নেগেটিভ বসাতে হবে। ডেল এস ইকুয়াল টু কত হবে, মাইনাস 890 সমান H1 এর মান, এই মানগুলো বসাই দিবে, আর সি ডাবল বন থেকে যাবে, এটা বসাই দিবে, তারপর ডেল এস এর মান ওই যে সি ডাবল বনে পাবে 843 কিলো জুল পার মোল। এটা নিজেরা করে দেখবে, এইরকম একটা কোশ্চেন আগেও করে দেখিয়েছি যে কিভাবে বের করতে হয়। ডেল এস ইকুয়াল টু H1 মাইনাস H2, এই মানগুলো বসাবে, এই মানগুলো বসাবে, কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন বের করতে বলেছে, এইটা আমার থেকে যাবে। আর ডেল এস এর মানটা পাবে কি, যেহেতু বলেছে পূর্ণ দহনে 890 কিলোজুল তাপ উৎপন্ন হয়, তার মানে তাপ উৎপন্ন হলে এটা ডেল এস এর মান অবশ্যই নেগেটিভ,
তার মানে ডেল এইচ এর মান কত হবে -890 কিলোজুল। ওকে, 843 রেজাল্ট হবে, দেখো মিলেই দেখবে হয় কিনা। আরেকটা কোশ্চেন আমরা দিয়েছি, এটা বিক্রিয়াটা, এটা সমতা করেই দেওয়া আছে বিক্রিয়াটা, এটা তো বুঝতে পারো C3H মানে প্রোপেন বিক্রিয়া করে। তাহলে কার্বন, তিনটা কার্বন, প্রথমে তিনটা কার্বন সাজাবে, এরপরে সিঙ্গেল বন্ধন দিয়ে গুনে দেখো, সিঙ্গেল 4টা করে হাত দেওয়ার জন্য সবগুলো 8টা হয়, তাহলে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দিলে আমার হয়, অর্থাৎ কার্বনের সাথে কোনো ডাবল বন্ধন দরকার হয় না। আর এছাড়াও বুঝতে পারো এটা আসলে অ্যালকেনের যৌগ, যোগ ক্লোরিনের সাথে ক্লোরিন সমান, তিনটা কার্বন আগে দিবে, তিনটা কার্বন দিবে, তারপরে কার্বনের যোজনী হলো প্রত্যেকটা কার্বনের জন্য 4টা করে হাত বানানোর জন্য যতগুলো হাত লাগে দিবে, এরপরে হিসাব করবে হাত টোটাল কয়টা, 8টা, কিন্তু এখানে হাইড্রোজেনের পরমাণু 6টা, ক্লোরিন পরমাণু 2টা, মোট 8টাই তো আছে, তাই 6টা হাতে 6টা হাইড্রোজেন, যে কোনো 2টা হাতে 2টা ক্লোরিন আমরা দিয়েছি, যোগ 2টা হাইড্রোজেনের সাথে ক্লোরিন। দেখো এটা কিন্তু দহন বিক্রিয়া না, তার মানে এখানে কিছু বন্ধন ভাঙবে, কিছু বন্ধন রয়ে যাবে। কার্বনের সাথে হাইড্রোজেন ছিল এখানে 8টা, কার্বনের সাথে হাইড্রোজেন 6টা রয়ে গেছে, তার মানে তুমি যেটা ভাঙলো, মনে করো এই কার্বনের সাথে হাইড্রোজেনটা ভাঙলো, এটা গোল দাও, এটা গোল দাও, তাহলে এখানে এই কার্বনের সাথে ক্লোরিন, এটা নতুন করে হলো গোল দাও, এই ক্লোরিনের সাথে হাইড্রোজেন নতুন করে হলো, এটা গোল দাও। এরপরে ক্লোরিনের সাথে ক্লোরিন ছিল, ডান দিকে ক্লোরিনের সাথে ক্লোরিন নেই, তাই এটাকে গোল দাও, আর এটা নতুন করে তৈরি, সেটাকে গোল দাও। তাহলে তুমি বুঝতে পারবে যে গোলগুলো আমি হিসাব করব, বাম দিকের গুলো এইচ এর জন্য হিসাব করবো, ডাল দিকের কোনগুলো কি আমি H2 এর জন্য হিসাব করবো। এক, তাহলে এইচ এর মান কত, কার্বনের সাথে হাইড্রোজেন 2টা ভাঙে, প্লাস 2টা ক্লোরিনের সাথে ক্লোরিন ভাঙে, আর H2 এর মান কত হবে, 2টা কার্বনের সাথে ক্লোরিন নতুন করে তৈরি হয়, 2টা হাইড্রোজেনের সাথে ক্লোরিন নতুন করে তৈরি হয়, তাহলে H1 2 C1H প্লাস 2 Cl1Cl, আর H2 এর মান কত, 2 Cl1Cl আর 2টা H1Cl। এরপরে মানগুলো বসাও, বসায় ডেল H ইকুয়াল টু কি H1 মাইনাস H2, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবে -198 কিলোজুল। তার মানে এটাও একটা তাপ উৎপত্তি বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় এত কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়। উত্তর লেখার সময় যখন তাপ উৎপন্ন হয় তখন আর মাইনাস চিহ্নটা দিতে হবে না, করে দেখবে 198 কিলোজুল হয় কিনা মাইনাস, আর উৎপন্ন হয় তখন আর মাইনাস দিবে না। আচ্ছা, বিক্রিয়া লিখলাম A2 প্লাস B2 মাইনাস এত কিলোজুল সমান BA3 A1 এটা। আচ্ছা, আমাকে বলেছে B111B এর বন্ধন শক্তি নির্ণয় করো। তাহলে আমার বিক্রিয়াটাকে প্রথমে কি করতে হবে, সমতা করে নিতে হবে। তাহলে A2 B2 সমান BA3, এখানে হাইড্রোজেন A আছে 3টা, অথবা এখানে A আছে 2টা, এখানে 3টা, তাহলে কি করতে হবে, আগে 2 দিতে হবে। তাহলে এখানে যদি 2 দাও, তাহলে A হবে 3 দ্বিগুণে 6টা, তাহলে এখানে 3 দিতে হবে, আর B2 2টা আছেই। দেখো সমতা করে নিলাম। এখন দেখো এখানে -92 কিলোজুল বাম দিকে আছে, ডান দিকে গেলে কি হবে, +92 কিলোজুল। বাম দিকে মাইনাস, তাহলে ডান দিকে গেলে কি হবে, +92 কিলোজুল। আর ডান দিকে প্লাস মানে কি, তাপ উৎপত্তি বিক্রিয়া, আর তাপ উৎপত্তি বিক্রিয়া মানে কি, ডেল এস ইকুয়াল টু -92 কিলোজুল। আবার খেয়াল করো, এই তাপের পরিমাণটা বিক্রিয়কের সাথে দেয়া আছে, যদি আমি উৎপত্তি নিয়ে যাই, ডান দিকে নিয়ে নেই, তাহলে +92 কিলোজুল হবে, +92 কিলোজুল, তার মানে কি ডান দিকে প্লাস মানে তাপ উৎপত্তি বিক্রিয়া, আর তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর মান কি হয়, মাইনাস হয়, যেন এটা মাইনাস দিয়েছি, ডেল এস ইকুয়াল টু -92 কিলোজুল। এখন আসি, সমতা করলাম, এটাকে বন্ধন দিয়ে লিখতে হবে। এখন এ বি এগুলো তো তুমি জানো না, এগুলো কোন মৌল, যোজনী বা কত। সেক্ষেত্রে দেখো আমার কোশ্চেনে দেয়া আছে এ আর এর বন্ধন শক্তি কত, 1, তার মানে এ এমন একটা মৌল যার যোজনী 1, বি এ এর যোজনী কত 1, আর বি এমন মৌল যাদের যোজনী কত 3। তাহলে অনেক সময় মৌল দেয়া থাকে না, এরকম যে কোনো প্রতীক দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে তুমি বন্ধন শক্তি দিয়ে হিসাব করবে ওদের যোজনী কত দেয়া আছে। তাহলে এর যেহেতু এটা সিঙ্গেল বন্ধন দিয়ে দেয়া আছে, তাহলে আমার এখানেও কি করতে হবে, সিঙ্গেল বন্ধন লিখতে হবে। বি এর এখানে বি এর সাথে বি বলেছে ট্রিপল বন্ড, আমাকেও ট্রিপল বন্ড দিতে হবে, সমান বি এর সাথে এ, যেহেতু বি এর যোজনী 3, তার মানে বি লেখা 3টা হাত দিবে, 3টা হাতে 3টা হাইড্রোজেন। ওকে, এখন দেখো এখানে কতটা বি এর সাথে 3টা ছিল, ডান দিকে এর সাথে কোনো বন্ধন নাই, তাহলে 3টা এর সাথে বন্ধন ভাঙে। বি ট্রিপল বন্ড বি ছিল এখানে 3 মোল না, কিন্তু বি ট্রিপল বন্ড বি, তার মানে 3 মোল না, 1 মোল, যোজনী 3। অর্থাৎ মনে রাখবে দুইটা মৌল মিলে 1 মোল অণু তৈরি করে, বা একটা অণু তৈরি করে, তাহলে দুইটা বি আছে, একটা অণু তৈরি করবে, আর ট্রিপল বন্ড মানে তো যোজনী 3 দেখে ট্রিপল বন্ড দিয়েছে। তাহলে H1 এর মান কত হবে, 3A1A প্লাস 1B ট্রিপল 1B, এটা হলো বন্ধন ভাগ। আর এখানে দেখো বি এর সাথে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, অর্থাৎ নিচে একটা, বামে একটা, ডানে একটা, তাহলে বি এর সাথে মোট কয়টা, 3টা, আর আগে 2 গুণাকার আছে, তার 3 দ্বিগুণে 6, 6টা বি এর সাথে এ। তাহলে H1 কত, 3A1A প্লাস B ট্রিপল 1B। এই বন্ধন শক্তিটার মান বের করতে বলেছে, যেটা আমরা রেখে দিয়েছি। তাহলে 3 ইন্টু A1 এর দেয়া আছে 3435, B ট্রিপল 1B থেকে গেল।
H2 এর মান যখন বলবে তখন এটা কি 6টা A বন B, 6টা এর সাথে B বা B এর সাথে যেটাই বলবো, এটার মান তো দেয়া আছে 391 কিলোজুল বসালাম। এখন ডেল H এর মান আমার কি H1 মাইনাস H2, তাহলে H1 এর মান এইটা আর H2 এর মান এইটা বসাবে, আর ডেল H এর মান আমার কত মাইনাস 92 বসাবে। বসানোর পরে সেখান থেকে ক্যালকুলেশন করলে B111B এর মান পাবে 449 কিলোজুল পার মোল, 949 কিলোজুল পার মোল। তাহলে ডেল এইচ এর মানটা H1 এর মান তো এইটা বসাবে, H2 এর মান এইটা বসাবে, তারপর তো ক্যালকুলেশন করে ডেল এইচ এর মান কত বসাবে মাইনাস 92, বসানোর পরে ক্যালকুলেশন করে দেখো 949 কিলোজুল পার মোল আসবে। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে। আরেকটা কোশ্চেন দিয়েছি এইটা, এই বিক্রিয়া হতে এত কিলোজুল তাপ উৎপন্ন করতে কি পরিমাণ ইথেন প্রয়োজন। খেয়াল করো, তাহলে তাপের ক্ষেত্রে তাপ উৎপন্ন করতে কি পরিমাণ ইথেন প্রয়োজন, কিন্তু তুমি তো জানোই না এই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। তাহলে আমাকে আগে এই বিক্রিয়ার ডেল এইচ এর মান বের করতে হবে, তারপরে ঐকিক নিয়মে করতে হবে। তাহলে ডেল এইচ এর মান বের করার জন্য প্রথমত আগের মতোই বিক্রিয়াটা লিখে সমতা করবে। কার্বন ছিল 2টা, ডান দিকে কার্বন ডাইঅক্সাইডের আগে 2 দিবে। এরপরে হাইড্রোজেন ছিল 6টা, ডান দিকে পানির আগে 3 দিবে, তাহলে 6 হয়ে যাবে। এরপরে অক্সিজেন হিসাব করো, কার্বন ডাইঅক্সাইড আগে 2 দেওয়ার কারণে 2 দুগুণে 4, পানির আগে 3 দেওয়ার কারণে 3, 4 আর 3 7, অক্সিজেন আছে এখানে 2টা, তাহলে 7/2 ভগ্নাংশ দিয়ে সমতা করো। এখানে একটা কথা হলো ভগ্নাংশ দিয়ে করবো কারণ আমি চাইলে মানে সবগুলোকে 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশ আর থাকে না। হ্যাঁ, এভাবেও করতে পারো। তাহলে ডেল এইচ এর মানটা আসবে, এখন 7/2 দিয়ে করলে যা আসবে, আর তুমি 2 দিয়ে গুণ করার পর অর্থাৎ পূর্ণ সংখ্যা দিয়ে সমতা করলে দেখবে তার ডাবল আসবে। তখন তোমার হবে কি 2 মোল ইথেনের শক্তি। তখন তুমি বলবে কি 2 মোল ইথেনকে পোড়ালে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়, সুতরাং 1 মোল পোড়ালে, তখন ওইটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আবার খেয়াল করো, তুমি যদি এটা পূর্ণ সংখ্যায় করো তাহলে এখানে 2 আসবে। এভাবে করলে যে ডেল এস এর মান আসবে, যদি ফ্র্যাকশন ছাড়া করো তাহলে কি হবে তার ডাবল আসবে, কারণ এখানে সমতা আসছে 2 আসবে। তাহলে তখন কি ইথেনের কয় মোল পোড়ালে ডেল এস বের হচ্ছে 2 মোল। তাহলে আমরা যখন এককটা লিখি কিলোজুল পার মোল, মানে 1 মোল পোড়ালে কতটুকু তাপ, তখন ওই 2 দ্বারা আবার ভাগ করে দিলে একই রেজাল্ট আসবে। এই জন্য আমরা সমতা ফ্র্যাকশন দিয়ে করেছি, কোনো অসুবিধা নেই, তুমি ওইভাবে করলো, পরে গিয়ে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2টা কার্বন প্রথমে সাজাবে, হাইড্রোজেন হলো 6টা, এরপরে কার্বনের যোজনী 4, সবগুলো কার্বনের সাথে 4টা হাত দিবে। 4টা হাত দেওয়ার পরে দেখবে কি 6টা হাত অবশিষ্ট রয়ে গেছে, কারণ একটা হাত তো কমন আছে। এই 6টা হাতে 6টা হাইড্রোজেন দিবে, 7/2 অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। ডান দিকে 2, কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন বারবার একই রকমের আসতেছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। এখানে দেখো এটা যেহেতু অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, তার মানে দহন বিক্রিয়া কিছু দেখা লাগে না, সব বন্ধন ভাঙে, সব বন্ধন নতুন করে তৈরি হয়। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে 6টা, তাহলে এই জনের মান হবে 6C1H, আর অক্সিজেনের সাথে অক্সিজেন করা 7/2 ও ডাবল মান বসাবে। এরপরে কার্বনের সাথে অক্সিজেন H2 বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি, কার্বনের সাথে অক্সিজেন বাম দিকে একটা, ডান দিকে একটা, 2টা, আগে 2 গুণ আকারে কত হলো 4, 4C1 প্লাস অক্সিজেনের সাথে হাইড্রোজেন কত 2টা, বাম দিকে ডান দিকে 2টা, আর আগে 3 গুণ আকার আছে, 3 দুগুণে 6টা, 6টা O1H। তারপরে ডেল এইচ এর মান বের করবো, যেটা দেখিয়েছি H1 = 6C1। এখানে একটা কথা দেখো, আমার যখন পোড়ালো কার্বনের সাথে কার্বনের এই বন্ধনটাও তো আর এখানে থাকলো না, তার মানে কার্বনের সাথে কার্বনের এই বন্ধনটাও ভেঙে গেল, 7/2 O1। এখন মানগুলো বসিয়েছি আমি, পাবে এই রকমের। H2 এর মান কার্বনের সাথে অক্সিজেন 4টা, অক্সিজেনের সাথে হাইড্রোজেন 4টা, নিজেরা করবে, তারপরে এগুলো মিলিয়ে দিবে। শুধু শুধু দেখে দেখে কোনো কিছু হয় না, তোমাকে নিজেকে করতে হবে, তারপর আমার এটা ভিডিওটা মিলাতে হবে। আর আমার সাথে তোমার সাথে দেখা নাই, যার কারণে আমাকে তো উত্তরটা করেই দিতে হয়, আর নয়তো মিলাতে পারবে। তাহলে ডেল এইচ এর মানটা হলো কত -1111 এত কিলোজুল। খেয়াল করো, এত মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়। এখন আমাকে বলেছে 25 4টা 0 এত জুল তাপ উৎপন্ন করে, দেখুন তো কিলোজুল বলেনি। তাহলে আমাকে কি করতে হবে, দেখো 1109 ছিল, এর সাথে আরো 3টে শূন্য গুণ করেছি কিলোজুলকে জুল বানানোর জন্য, তার মানে এত জুল তাপ উৎপন্ন করতে ওই যৌগটা C2H6 এর আণবিক ভর 30, তার মানে 1 মোল 30 গ্রাম, এত গ্রাম উৎপন্ন হয়। সুতরাং ওটার 1 মোল ভর হলো 30 গ্রাম ইথেনের, তাহলে 1 গ্রাম তৈরি করতে কত 30 এটা, সুতরাং 25 লিখে 4টা 0, এটা তৈরি করতে কতটুকু উৎপন্ন হবে 6.76 গ্রাম। এভাবে কোশ্চেন আসতে পারে ডেল এইচ এর মান থেকে। খেয়াল করো, এটা কিলোজুল বের হয়েছিল, জুল বানানোর জন্য আরো 3টে শূন্য বাড়াই দিয়েছি। ওকে, আরেকটা কোশ্চেন দিয়েছি এখানে, ইথিন, ইথেন বলা আছে HBr, এটা তো জানো, আসলে এটা ওই যে বেয়ার দ্রবণ পরীক্ষা আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা যেটা আছে, এটা ব্রোমিন দ্রবণ, এটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়াটা। তাহলে এখন প্রথমে বিক্রিয়াটা লিখে সমতা করতে হবে, এটা সমতা আছে, আমরা এইটা এই জন্য সমান দিয়ে লিখছি। তারপর কার্বনের সাথে 2টা কার্বন আগে দিবে ডেল এইচ এর মান বের করার জন্য,
2টা কার্বন দিলাম, হাইড্রোজেন 4টা, 2 কার্বনের সাথে 2টা হাইড্রোজেন দিলাম, কিন্তু এতে কার্বনের যোজনী 4 মিলে না, যার কারণে তোমাকে কি করতে হয়েছে, ডাবল বন্ধন দিতে হয়েছে, অথবা এটা অ্যালকিনের যৌগ এর জন্য ডাবল বন্ধন দিয়েছো, যেভাবে হিসাব করো। প্লাস হাইড্রোজেনের সাথে ব্রোমিন সিঙ্গেল বন্ধন দেওয়া হলো সমান 2টা কার্বন আগে দিলাম, হাইড্রোজেন এরপরে হলো কি কার্বনের 4 হাত মিলানোর জন্য যতটা বন্ধন লাগে দিবে, তারপর দেখবে কি ফাঁকা আছে 6টা, কারণ একটা তো কমন বন্ধন, 5টা হাইড্রোজেন একটা ব্রোমিন, তাহলে যে কোনো 5টা হাতে হাইড্রোজেন দিবে 5টা, একটা হাতে কি ব্রোমিন দিবে। এখানে দেখো খেয়াল করো, কার্বনের সাথে হাইড্রোজেন ছিল 4টা, বাম দিকেও কার্বনের সাথে হাইড্রোজেনের 4টা। এখন যদি বলো এই বন্ধন ভাঙে নাই, তাহলে হবে না, কারণ কার্বনের সাথে কার্বন এখানে কত বন্ধন ছিল যৌগটার ভিতরে, ডাবল বন্ধন, এখানে কত বন্ধন, সিঙ্গেল বন্ধন, তার মানে ডাবল বন্ধন থেকে সিঙ্গেল বন্ধনে চলে আসলো, তার মানে এটা একই রকমের যৌগ না, এই জন্য এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধনগুলো ভাঙে। তাহলে কার্বনের সাথে কার্বনের 1 মোল ভাঙে, কারণ এখানে ডাবল বন্ধন ছিল, এখানে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে। কার্বনের সাথে হাইড্রোজেন 4টা ভাঙে, তারপরে হাইড্রোজেনের সাথে ব্রোমিনের একটা বন্ধন ভাঙে। আর ডান দিকে আসো, কার্বনের সাথে হাইড্রোজেনের 4টা বন্ধন ভাঙে, কার্বনের সাথে কার্বন নতুন করে তৈরি হয়, কার্বনের সাথে কার্বন একটা তৈরি হয়, আর কার্বনের সাথে ব্রোমিন একটা তৈরি হয়। তাহলে খেয়াল করবে, কার্বনের সাথে হাইড্রোজেন 4টা থাকলো এখানে একই যৌগের ভিতরে হলে, এখানে যদি সিঙ্গেল বন্ধন, এখানে যদি সিঙ্গেল বন্ধন থাকতো, যেমন একটু আগে দেখিয়েছিলাম অনেকগুলো যৌগ সিঙ্গেল বন্ধন ছিল, তখন তুমি বলেছো এই বন্ধনগুলো ভাঙে না, কারণ একই যৌগের ভিতরে কার্বনের সাথে হাইড্রোজেন, কিন্তু এখানে ছিল ডাবল বন্ধনের সাথে, এখানে ছিল সিঙ্গেল বন্ধনের যৌগ হলে, মানে এটা অ্যালকিনের যৌগ, এটা অ্যালকেনের যৌগ, মানে পুরো যৌগই ভিন্ন। যৌগ ভিন্ন হলে তখন ওই বন্ধনগুলো না ভাঙে না, এমনটা না, সব বন্ধনই ভেঙে যায়। আচ্ছা, এরপরে H1 মাইনাস H2 করে দিলে তুমি পাবে -62 কিলোজুল করে দেখবে। লাস্টের কোশ্চেনটা, এটা বিউটেনের সাথে দেখানো হয়েছে বিক্রিয়াটা, এখানে আমি সমতা করে দিয়েছি, সমতা না করা থাকলে তো তোমাকে করে নিতে হবে। কার্বন 4টা, প্রথমে 4টা কার্বন সাজাবে, হাইড্রোজেন 10টা, তো 4টা হাইড্রোজেন সবগুলোর সাথে দিয়ে 10টা বানাই দিয়েছো, 13/2 অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন 4, কার্বন সাথে অক্সিজেন দিয়েছো। এটা তো অনেকবারই করিয়েছে এই টাইপের কোশ্চেন। এখন যেটা হলো যে কোন বন্ধন, যেহেতু এটা দহন বিক্রিয়া অক্সিজেনের সাথে সবগুলো বন্ধনই ভাঙে, তাহলে এইচএন এর মান কত হবে, কার্বন আছে এখানে 10টা, তাহলে 10 C1H, কার্বনের সাথে কার্বন কয়টা, 1 2 3টা, তাহলে 3 C1C। মনে রাখবে দুইটা মিলে একটা বন্ধন, এই দুইটা মিলে একটা বন্ধন, এই দুইটা মিলে 1 মোল বন্ধন, এই দুইটা মিলে 1 মোল বন্ধন, তার মানে 3টা C1C, C1C, আর 10টা C1H, আর 13/2 অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন ভাঙে এইচএন এর মান। H2 এর মান, কার্বনের সাথে অক্সিজেন এদিকে একটা, এদিকে একটা, 2টা, আর 4 দিকে 1, তাহলে 8টা C ডাবল বন্ড ও, আর 10টা হবে কত, O1H। তো তোমাদের সাথে মিলিয়ে কিনা দেখো H2 এর মান এটা। এরপরে ডেল H এর মান বের করবে, H2 মাইনাস H1 করবে, তারপরে মানটা পাবে -2614 কিলোজুল পার মোল, এত জুল তাপ উৎপন্ন এখানে। আর তোমরা যদি এখানে সমতাটা এখানে 2 দিয়ে দিতে, তাহলে এটা ডাবল আসতো, তখন এটা কিলোজুল পার মোল লেখা যাবে না, তখন এটা কি 2 মোলের শক্তি এত কিলোজুল, 1 মোলের শক্তি, তখন এটাই আসবে রেজাল্টটা। তা যদি কেউ এটা 2 দিয়ে সমতা করো কোনো অসুবিধা নেই, তাদের ক্ষেত্রেও ডেল H এর মানটা এটা ডাবল আসবে, তখন এটা মনে করো না যে এটা তো হলো না, কারণ তখন ওটা 2 মোলের শক্তি হয়েছে, তাহলে 1 মোলের শক্তি কি হবে, 1 2 দিয়ে ভাগ করে দিবে। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।